আজকের সকালটা শুরু হলো একটু অন্যরকমভাবে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর দেখি কিছু থালা বাসন আছে, তো সেগুলোকে নিয়ে চলে গেলাম পুকুর ঘাটে। ঘাটের ঠান্ডা হাওয়া আর খোলা আকাশ সকালবেলা পুরো মনটা একদম জুড়িয়ে দেয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আর এদিকে দেখুন, বর্ষার পানিতে পুরো পুকুর একদম ভর্তি হয়ে গেছে। যাই বলুন, পুকুরে কিন্তু পানি না থাকলে একদমই দেখতে ভালো লাগে না। থালা বাসন ধুয়ে নিয়ে ঘরে যেতেই দেখি মা এদিকে তো রান্না চাপিয়ে দিয়েছে, আর মা আজকে নিয়েছে আমার পছন্দের কোকিলা মাছ। মা এখানে মাছটা রান্না করার জন্য শিলপাটায় কিছু বাটা মশলা বেটে নিচ্ছে। ব্লেন্ডারের যুগ এসো, মা কিন্তু এখনো সেই শিলপাটাতেই মশলা বাটে। আমি মাকে বলি দাও আমি বেটে দিচ্ছি, তো মা বলবেন না, শিলপাটায় বেটে যে টেস্ট সেটা কিন্তু অন্য কোথাও পাওয়া যায় না। আজকে মা এই মাছ রান্না করবে একদম সহজভাবে, কোনো রকম বেশি মশলা ছাড়া। তেলের মধ্যে ফোড়ন দেওয়ার পর ওই বাটা মশলা দিয়ে শুধুমাত্র লবণ আর হলুদ দিয়েই মা আজকে এই রান্নাটা করেছে। মশলা থেকে যখন খুব ভালোভাবে তেল ছেড়ে দেবে, তখন ওই মাছগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছে। ব্যাস, রান্নার শেষে কিছু ধনিয়া পাতা কুচানো দিয়ে মা মাছটাকে নামিয়ে নেবে। আপনারা কিভাবে এই মাছ রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। রান্নাবান্না তো প্রায়ই শেষ। চুলো থেকে আগুনটা যখন একটু কমে গেছে, তখন মায়ের কাছে এক আবদার করে বসলাম, মা আমার জন্য একটু আলু পুড়িয়ে দাও না। মায়ের হাতে সেই ছায়ে পোড়া আলুর খাওয়ার মজাই কিন্তু আলাদা। ছোটোবেলায় এই আলু পোড়া খুব খেয়েছি, আপনারা কারা খেয়েছেন আমাকে কিন্তু বলবেন। বড় হয়ে সেরকম খুব একটা খাওয়া হয় না, তাই আজকে মাকে বললাম মা একটু পুড়িয়ে দাও আলু। এই আলু পোড়াগুলোকে নিয়ে সোজা এখন যাব মাঠে। তারপর আর কি, এখানে এসে বসে বসে মজা করে সে আলুগুলো খাচ্ছিলাম। আর অনেক দিন পরে আলু পোড়া খাচ্ছি, এত ভালো লাগছিল যে কি বলবো আপনাদের। আমি যখন খাচ্ছিলাম তখন আমাদের ছাগল বাচ্চাটা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু আমি যখন ওকে খাওয়াতে যাই তখন সে তো খাচ্ছিল না। তাও ওকে আমি জোর করে খাওয়াচ্ছিলাম, ও তো মুখে দিল না। তারপর আমি যেই সোজা চলে যাচ্ছিলাম, আর ওরা দেখুন কি সুন্দর ছুটে ছুটে আসছে আমার কাছে। তারপর আমাদের আদরে ছাগলটার জন্য কিছু ঘাস পাতা নিয়ে ওদেরকে খাইয়ে এখন আমি যাচ্ছি বাড়ি। যাই হোক, আমার আজকের এই ছোট ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।